নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হলো রসমাধুরি। এই রসমাধুরি মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই টেস্টি। ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, আর ছানাটা আমি নিজেই ঘরে বানিয়ে নিয়েছি। ছানার মধ্যে আমি কিছুই ব্যবহার করব না, শুধু ছানাটাই মেখে নেব। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, ভালো মিষ্টি বানানোর জন্য ছানাটা পারফেক্ট হতে হবে। আর যে কোনো মিষ্টি বানানোর জন্য ছানাটা সফট করে তৈরি করতে হবে, তবেই মিষ্টি ভালো হবে। 7 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঠবাদাম কুচি। আপনারা কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম বা পেস্তা বাদামের কুচিও দিতে পারেন। এবার এর মধ্যে দেব খোয়া ক্ষীর, আর দেব সামান্য একটু মেখে নেওয়া ছানা। এবার সব ভালো করে মেখে মিষ্টির ভেতরের পুরটা রেডি করে নেব। এবার একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এবার এই চিনির কাপ মেপেই দেব 5 কাপ জল। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 5 মিনিট মতো জাল করে নেব। আর শিরাটা জাল হতে হতে ততক্ষণে মিষ্টির শেপ দিয়ে নেব। এবার এই মেখে রাখা পুরটা থেকে আমি 10 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি 10টা মিষ্টি বানাবো, তাই পুরটা থেকে আমি 10 ভাগে ভাগ করে নিচ্ছি। মেখে রাখা ছানার ডোটা আবারও একটু মেখে নিয়ে 10 ভাগে ভাগ করে নেব। এবার একটা ছানার ডো নিয়ে হাতের তালুতে করে এইভাবে গোল করে নিয়ে তারপরে এইভাবে চেপে দেব। এবার বানিয়ে রাখা একটা পুর এর মাঝখানে দিয়ে ভালো করে কভার করে নেব। এইভাবে ভালো করে কভার করে নিয়ে মসৃণ করে গোল করে নেব, যেন মিষ্টির গায়ে কোনো ক্র্যাক না থাকে। তাহলে মিষ্টি শিরাতে জাল করার সময় মিষ্টি ভেঙে ভেতরের পুরটা বেরিয়ে আসবে। একইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এদিকে শিরাটা 5 মিনিট জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে শিরার মধ্যে এক একটা করে দিয়ে দেব। আর মিষ্টিগুলো দেওয়ার সময় গ্যাস হাই হিটে রেখে তবেই মিষ্টিগুলোকে দিতে হবে। এবার মিষ্টিগুলোকে হাই হিটে 10 মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। আর এই সময় মিষ্টিগুলো অনেক নরম থাকে, তাই হাতার পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে একটু নাড়িয়ে দেব, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাস মিডিয়ামে করে আবারও ঢাকা দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব। আবারও 10 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। মিষ্টিটা একদম রেডি। মিষ্টিটা হতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে দেব। এবার 2 কাপ ঠান্ডা জল এই মিষ্টির মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। এবার রসমাধুরি বানানোর জন্য মালাই তৈরি করে নেব। মালাইটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। এবার গ্যাস মিডিলে রেখে দুধটা একটু ঘন করে নেব। আর যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই বেশি সময় ধরে জাল করার কোনো দরকার নেই। কিছুক্ষণ জাল করে নিলেই দুধটা ঘন হয়ে যাবে। তবে দুধটা খুব বেশি ঘন করা যাবে না। 10 মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঠবাদাম কুচি, আর দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। এতে করে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে। কাঠবাদাম কুচি, এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব চিনি। এখানে 4 চামচ মতো চিনি আছে। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মতো জাল করে নেব। চিনি দেওয়ার পর 3 মিনিট মতো জাল করে নিয়েছি। মালাইটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মিষ্টিটাও পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টি থেকে আলতোভাবে চেপে শিরাটা বার করে নেব।
সব কটা মিষ্টি থেকে শিরা বার করে নিয়েছি। এবার এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব। এবার আলতোভাবে নাড়িয়ে নিয়ে মিষ্টিগুলোকে একটু জাল করে নেব। মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে জাল করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এবার মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করে নেব। মিষ্টিগুলোকে পরিবেশন করে নিয়ে এর উপরে দিয়ে দেব খোয়া ক্ষীর আর কাঠবাদাম কুচি। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এবার একটা রসমাধুরী মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা যেমন নরম তেমনই স্পঞ্জি হয়েছে আর এই মিষ্টির ভেতরে পুরে ঠাসা। আর এই রসমাধুরী মিষ্টিটা খেতে যে এত টেস্টি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের রেসিপি কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।